প্রথমবারের মতো ভিন্ন ধর্মাবলম্বীদের বিয়েতে গেলাম। বেশ ভালোই লাগলো। মানে আমি দেশে কখনো হিন্দুদের বিয়েতে যাইনি। প্রায় ১১ বছর আগে কলকাতাতে একটা বিয়ের দাওয়াত পেয়েছিলাম। আর কলকাতায় বিয়ে তো জাস্ট অন্য লেভেল, বাট ঢাকাতে এই প্রথম দাওয়াতটা ছিল খুব কাছের এক প্রতিবেশীর। তো ভাবলাম এটা কোনো মতেই মিস করা যাবে না। এরপর চলে আসলাম কনভেনশন হল। সিম্পলের মধ্যে ভালোই ডেকোর ছিল, স্পেস কম বলে হয়তো বিয়ের মণ্ডপটা ছোট করে বানানো হয়েছে, নাকি এমনই হয় আমার আইডিয়া নেই। এদিক বউকে সব সেট আপ করে দিচ্ছিল ফটোশ্যুটের জন্য। বিয়ের সময় রাত 10টা 30 থেকে ভোর 4টার মধ্যে করতে হবে। আহ, এর মধ্যেই দেখলাম মণ্ডপ সাজিয়ে নিতেছে। আর এইখানে হয়তো আশীর্বাদের প্রস্তুতি চলছে, তবে এটা কি আশীর্বাদ কিনা আমি সঠিক বলতে পারছি না। জাস্ট আইডিয়া করলাম, কারো জানা থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারো। শুনলাম এই পর্ব শেষ হতে অনেক সময় লাগবে, আবার অনেকেই বলল বিয়ে শেষ হতে হতে রাত 1টা বা 2টা হতে পারে। যেহেতু লেট হয়ে যাবে তাই সময় নষ্ট না করে এই পর্বটা দেখে খেতে চলে যাব। প্রতিটা মুহূর্ত খুব এনজয় করলাম। এরপর আমরা সবাই এক টেবিলে খেতে এসে বসে পড়লাম। খাবার সার্ভ করা স্টার্ট করে দিছে, যদিও ইউনিক কিছু না, যেগুলো আমরা সবখানেই খেয়ে থাকি। মোরগ পোলাও, রেজালা ওইগুলোই ছিল, বাট আনএক্সপেক্টেড, মানে অসম্ভব মজার ছিল খাবারগুলো। চাইনিজ ভেজিটেবল কারিটা মারাত্মক ভালো হয়েছে। এছাড়া নানের সাথে চিকেন ঝাল ফ্রাই এটাও ভালো ছিল। মোরগ পোলাও, তারপর শো স্টপার, মাটন রেজালা, মানে খাবার সবগুলোই ভালো হয়েছে। জাস্ট মাটনের পিসগুলো একটু হার্ড ছিল, তবে খেতে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষে নেমে দেখি জামাই চলে আসছে, মানে পুরাই একটা গ্র্যান্ড ওয়েলকাম চলছিল। খুব এনজয় করলাম আর দাঁড়িয়ে জামাইয়ের বরণটা দেখলাম। জামাইয়ের ফটো সেশন আর আশীর্বাদ শেষ হতে হতে রাত 12টা ওভার। তারপর জামাই মণ্ডপে আসলো। এরপর ফুল বিয়ে দেখতে আর পারিনি, যেহেতু অনেক রাত হয়ে যাবে, তাই বাসায় চলে আসছি। তো এই বিয়ে নাকি শেষ হতে হতে প্রায় 2টা 2:30 বাজবে। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।